প্রথমবারের মতো শ্বশুরবাড়ির সবাই মিলে পিকনিক করলাম একসাথে বাগেরহাটের বিখ্যাত সিয়াই পিঠের সাথে ছিল মাংস। তো এটাই ছিল আমার প্রথমবার শ্বশুরবাড়িতে সবার সাথে পিকনিক করা। নমস্কার, সবাই কেমন আছেন? আমরা তো ভালো আছি, তবে একটানা প্রায় ৮-১০ দিন বৃষ্টি হওয়ার পরে সবাই মিলে ভাবলাম একটু পিকনিক করা যাক। তো কী করব ভেবেই কিন্তু সিয়াই পিঠের প্রস্তুতি নেওয়া হলো। তো সিয়াই পিঠা তৈরি করার জন্য আমার বর আর আমার ননদিনী বড়জন এই বাজার করে নিয়ে এসেছিল সব। ওই ভিডিওগুলো আসলে করা হয়নি, আর এইটাও যে একটা ব্লগ বানাবো তেমনটাও ভাবা হয়নি, কারণ এইখানে সবাই ক্যামেরার সামনে আসে না তেমন, আর আমি তেমন আনতেও চাই না, কারণ যে আসতে চায় না সে তাকে কখনো জোর করে আনতে চায় না। তো তবে পিকনিক করে খুব মজাই হয়। এখানে এক পাশে সিয়াই পিঠা বানানো হচ্ছে, আর অন্য পাশে মাংস রান্নার প্রস্তুতি চলছে। তো এই ভিডিওটা আসলে বেশ কিছুদিন আগে, যখন প্রথম বৃষ্টি শুরু হয়েছিল, একটানা ৭-৮ দিন বৃষ্টি হয়েছিল, তার ভিতরেই পিকনিকটা করা হয়েছিল। তো সবাই মিলে করা একসাথে অনেক মজাই হয়, সবাই মিলে একসাথে কাজ করে একসাথে খাওয়া ঠিকই হয়েছিল না, তারপরেও ভালো লাগছিল। ভিডিওটা আসলে অনেক দিন আগে করা, বলার কথা ছিল অনেক কিছুই, কিন্তু আসলে অনেক দিন পরে ভিডিওটা এডিট করতে বসা, যার কারণে সবই ভুলে গেছি। তো আমি আবার বলছিলাম যে আমি একটু রান্না করি, আমাকে একটু রান্না করতে দেন, তাই একটু ভিডিও করে নিয়েছিলাম। এটা আমার বড় ননদ ভিডিও করে দিয়েছিল। সবাই অবশ্য আমার ভিডিও করা নিয়ে খুব হাসি মশকরাই করছিল। আর এই কাজটা সব থেকে কঠিন কাজ, সেটা হচ্ছে রান্না না, এই যে সিয়াই পিঠে বানানো। এখানে 2 জন তো অলরেডি লাগেই। আমি আগে অনেকবার খেয়েছি, তবে এই সিয়াই পিঠা আমি অবশ্য বানাতে পারি না, ওইখানে আমার মনে হয় যেন অনেক শক্তির প্রয়োজন। তো তার মাঝে আমাদের একটু চার বিরতি হচ্ছিল, সবাই একটু চা খাচ্ছিলাম, দুধ চা। আর এই যে আমাদের মাংস রান্না কমপ্লিট, এখন ওইগুলো এক পাশে ভাপানো হচ্ছিল, বাকিগুলো এই যে সবার তো এই যে দেখুন সব কিছু রেডি। তো রান্না করতে করতে অনেক টাইম হয়ে গেছিলো, প্রায় 10টা বেজে গেছিলো। আমার তো প্রচুর ক্ষুধা লাগছিল। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন।